শুভ্রজিৎ। তো আজকে আমি রামচরণ তেজার আপকামিং সিনেমা গেম চেঞ্জার একটা গান বেরিয়েছে, রা মচা মচা রা। তো এই গানটার আমি রিয়াকশন দেব। তো দেখুন, এই গানটা লিরিক্যাল ভিডিও বেরিয়েছে। আর যে কোনো সাউথ ইন্ডিয়ান সিনেমার কিন্তু রিলিজ হওয়ার আগে যা যা গান বেরোয় সেগুলোর লিরিক্যাল ভিডিও বেরোয়, কখনো ফুল ভিডিও বেরোয় না। তো এটারও অ্যাজ ইউজুয়াল লিরিক্যাল ভিডিও বেরিয়েছে, যেখানে ভিডিওর কিছু ঝলক দেখতে পাচ্ছি, মানে গানের যে আসল ভিডিও তার কিছু ঝলক আর কি এই লিরিক্যাল ভিডিওতে দেখতে পাচ্ছি, প্লাস বিহাইন্ড দ্য সিনসের কিছু ঝলক আমরা এখানে দেখতে পেয়েছি। তো এই গানটি গেয়েছেন নকাশ আজিজ। তো নকাশ আজিজ এই সিঙ্গারকে তো আপনারা সবাই জানেন, মানে এই সিঙ্গারের প্রচুর গান আছে বলিউডে প্লাস সাউথে। আপনারা তো ফাটা পোস্টার নিকলা হিরো, ধটিং নাচ অনেকেই নিশ্চয়ই শুনেছেন, ধতিং নাচ। তাছাড়া এরকম আরও অনেক গান আর কি নকাশ আজিজ বলিউডে অ্যান্ড সাউথের ইন্ডাস্ট্রিতে গেয়ে এসছেন। তো এই গানটাও তিনি গেয়েছেন, প্রত্যেকটা ভাষাতেই আর কি ওনারই গলা আছে। তো আমি মেনলি একটা তেলেগু আর হিন্দিতে শুনেছি, যদিও তামিল মালায়ালাম কন্নাডাতে শুনিনি। তো আই সাপোজ যে এই তিনটা ভাষা তো নিশ্চয়ই নকাশ আজিজই গলা দিয়েছেন, তেলেগু আর হিন্দিতে তো ডেফিনেটলি উনিই দিয়েছেন। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল লিরিক্সগুলো কিন্তু হিন্দিতে শুনতে অত ভালো লাগছে না, লিরিক্সগুলো কিন্তু বাকি ভাষাগুলোতে বেশি ভালো আছে। আর গেম চেঞ্জের মেনলি তেলেগু সিনেমা। তবে এই সিনেমার যে ডিরেক্টর তিনি হচ্ছেন এস শঙ্কর কিন্তু আর কি তামিল ইন্ডাস্ট্রি ডিরেক্টর, উনি অনেক বড় বড় তামিল সিনেমা তিনি ডিরেক্ট করে এসছেন। তো এটা আমার যতদূর মনে হচ্ছে এটা তার প্রথম তেলেগু সিনেমা হবে গেম চেঞ্জার, বিকজ গেম চেঞ্জার মেনলি কিন্তু তেলেগু ফিল্ম, বাকি ভাষাগুলোতে জাস্ট ডাব হয়েছে, হিন্দিতেও আর কি এই সিনেমাটা ডাব হয়ে আসছে। তো এবার চলে আসছি এই গানে। তো দেখুন, গানের ভিডিওটা ঝলক দেখলাম, মানে ঝলকটা দেখে বোঝা যাচ্ছে যে এই গানের সিকোয়েন্সের পিছনে প্রচুর খরচা হয়েছে। অ্যান্ড শুধু এই গান না, শঙ্কর এবারে এই সিনেমার প্রত্যেকটা গানের যতগুলো সিকোয়েন্স হয়েছে, ঠিক আছে, প্রত্যেকটা সিকোয়েন্স মিলিয়ে তার খরচা 90 কোটির উপরে এসছে, 90 ক্রোর্সের উপরে এসছে। মানে 5খানা গান আর কি শঙ্কর এই সিনেমার জন্য অ্যালট করেছেন, মানে 5খানা গান রয়েছে। আর 5খানা গান মিলে আর কি সেটারই বাজেট দাঁড়িয়েছে 90 ক্রোর্স, 90 কোটির ঘরে তার বাজেট দাঁড়িয়েছে। বিশাল এক্সপেন্সিভ আর কি ওনার গানের সিকোয়েন্স হয়। অ্যান্ড শঙ্করের যতগুলো সিনেমা আপনারা তুলে সব দেখে নিন, যে তার সিনেমার প্রায় প্রত্যেকটা গানের পিছনে কিন্তু বিশাল খরচা হয়। মানে কম খরচার গান উনি খুব কমই আর কি ডিরেক্ট করেছেন, মানে সরি মিউজিক ডিরেক্ট না, গানের ভিডিও। তো গানের সিকোয়েন্সের পিছনে কিন্তু শঙ্কর খরচা করেনি, আর প্লাস ওর সিনেমার খরচাও কিন্তু ওভারঅল খুব বেশি হয়। তো এই গেম চেঞ্জারেরও যথেষ্ট হাই বাজেট রয়েছে। অ্যান্ড প্লাস এই যে আমরা গানটা যে ঝলক দেখতে পাচ্ছি রা মাচা মাচা রা, এর পিছনে খরচা প্রচুর আছে, প্রচুর ডান্সার্স, মানে হাজার হাজারটা ডান্সার্স নেচেছে, মানে এটা একটা রেকর্ড আর কি ক্রিয়েট করছে। এর আগে জওয়ানের আর কি যে গানটা ছিল না, ওই জিন্দা বান্দা, ওইটা আগে কস্টলিয়েস্ট আর কি গানের সিকোয়েন্স ছিল। এখন ওটাকেও ছাপিয়ে গেছে গেম চেঞ্জারের এই রা মাচা মাচা রা। কেন রা মাচা মাচা রায়ের কিন্তু আমি দেখলাম প্রচুর ডান্সার্স আর কি রয়েছে, প্রচুর ট্রাইবাল আর কি ডান্সার্স রয়েছে। আমাদের পশ্চিমবাংলার ছৌ নাচও এখানে সামিল আছে, প্লাস আরও যতগুলো রাজ্যের আর কি ডান্সার্স, প্লাস কিছু মানে কথকলি ডান্সার্স, সবাই আর কি ওই ট্রাইবাল মুখোশ পরে আর কি নাচছে। আর তাদের মাঝখানে হেলিকপ্টার করে আর কি এসে রামচরণ এখানে সবার সঙ্গে ডান্স করে যাচ্ছে। তো রামচরণের এখানে রোল একজন আইএএস অফিসারের, মানে তিনি এখানে একজন আইএএস অফিসার যিনি করাপশনের বিরুদ্ধে এখানে লড়ছেন। তো এখানে তার লিড অ্যাক্ট্রেস হবেন কিয়ারা আদভানি। আর যতদূর থেকে মনে হচ্ছে এই সিনেমার আর কি লিড ভিলেন হবেন এস জে সূর্যা। আর এটাও কিন্তু একটা মানে করাপশনে সেট করা ফিল্ম, যেরকম আর কি এস শঙ্করের সিনেমাগুলো হয়, মানে খুব করাপশন নিয়ে আর কি তার সিনেমা হয়ে থাকে। তো তো এই গেম চেঞ্জারটা ওভারঅল একটা আর কি পলিটিক্যাল ফিল্ম, মানে পলিটিক্যাল থ্রিলার, যেখানে করাপশনের একটা বড় অ্যাঙ্গেল থাকবে। আর রামচরণ হচ্ছেন আইএস অফিসার যে করাপশনের বিরুদ্ধে লড়বে। তো আগেই বললাম গানের লিরিক্সগুলো কিন্তু মানে বাকি ভাষাগুলোতে শুনতে বেশি ভালো লাগছে, হিন্দিতে অতটা ভালো লাগছে না। আর এই গানের স্ট্যান্ডার্ড নিয়ে এবার একটু কথা বলি। মানে এই গানটা শুনতে খারাপ লাগছে বলবো না, কিন্তু গানটা একেবারে দারুণ লাগছে সেটাও বলা যাচ্ছে না। মানে গানটা আমার মোটামুটি লেগেছে, মানে এর থেকে অনেক ভালো ভালো গান আর কি আমরা এর আগেও নকাশ আজিজের গলায় শুনেছি, আর এর থেকেও ভালো ভালো গান আমরা শুনেছি। মানে এটা কিন্তু একেবারে আহামরি গান না, আহামরি কিন্তু আমার শুনে লাগেনি। আর এস এস তমনের কিন্তু এবারে স্ট্যান্ডার্ড নামছে, এস এস তমন কিন্তু মিউজিক ডিরেক্টর এই সিনেমার। তো এবারে কিন্তু এস এস তমনের স্ট্যান্ডার্ডটাও দিন দিন এবারে নামছে।
মানে প্রত্যেকটা মিউজিক ডিরেক্টরের একটা পিক টাইম থাকে, ঠিক আছে? আর ওই 4-5 বছর পর প্রত্যেকটা মিউজিক ডিরেক্টরের সেই পিক টাইমটা শেষ হয়ে যায়, তখন তাদের আর কি মিউজিক লেভেলটা একটু ডিগ্রেড করে। আর এস এস তমনেরও কিন্তু মিউজিক লেভেলটা ডিগ্রেড করছে। এটা কিন্তু তার সেরা গান নয়, এটা কিন্তু তার সেরা গান নয়। আর এস এস তমন কিন্তু এখন নিজের আর কি বেস্টটা দিতে পারছেন না। তো এই গানটা শুনেও কিন্তু এটাই পরিষ্কার বোঝা যাচ্ছে। আর শুধু এই গানটা না, তার আগে যে গানের সিকোয়েন্স বেরিয়েছিল জারাগান্ডি, ওই গানটাও কিন্তু কিছু আহামরি ছিল না। হ্যাঁ, জারাগান্ডির থেকে আমার এই গানটা শুনতে বেশি ভালো লাগছে, যদিও রা মাচা মাচারা, তবে এই গানটাও কিন্তু আপ টু দ্য মার্ক কিন্তু শুনে লাগেনি বস, আপ টু দ্য মার্ক হয়নি। তো আপনাদের এই গান নিয়ে কি মতামত আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, অ্যান্ড ইয়েস, আমার চ্যানেলটিকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন। তো আজকের দিনের মতন এখানেই বিদায় নিলাম। চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।